কি দেখছিলেন? আমার ব্যাংকের পাসবই? না মানে আমাকে না জিজ্ঞেস করে তুমি আমার পাসবই এখানে এনেছো কেন? কেন? আমি তোমার পাসবই আনতে পারি না? না, পারো না। আমার কোনো ব্যক্তিগত ব্যাপারে তুমি নাক গলাতে পারো না। কেন? ও তোমার স্ত্রী হয়ে যদি পাসবুকটা নিয়ে আসে তাতে ক্ষতিটা কি হয়েছে? আমার স্ত্রী হয়ে ও আমার পাসবই দেখার সমস্ত অধিকারী আছে, কিন্তু ও এটা এনে আপনাকে দেখালো কেন? না মানে দেখছিলাম ব্যাংকে তোমার কত টাকা আছে। আমাকে জিজ্ঞেস করলেই তো পারতে, বলে দিতাম। তাহলে বলো তোমার ব্যাংকে এত কম টাকা কেন? তুমি কত টাকা মাইনে পাও? কত টাকা মাইনে পাই তা জানে আপনি কি করবেন? আমি তোমার শাশুড়ি, আমি কি জানতে পারি না তুমি কোথায় চাকরি করো, কত টাকা মাইনে পাও? আপনি তো শাশুড়ি, আমার মা বাবাকেও কোনোদিন করা। তুমি মাকে এভাবে বলতে পারলে? এর চেয়ে ভদ্রভাবে আর কি করে বলবে? আচ্ছা তুমি কি বলো তো, সারা জীবন আমাকে একটু শান্তিতে থাকতে দিলে না, মেয়েটা শান্তিতে আছে সেটাও তোমার সহ্য হলো না। আমার অসুখ করেছে বলে মেয়ে জামাইকে মিথ্যে টেলিগ্রাম তাহলে আমি সব গোছগাছ করে নি। কাল ভোরের ট্রেনে চলে যাব। কদিন থাকবো বলে এলাম। তোমার থাকার ইচ্ছা তুমি থাকতে পারো, আমার পক্ষে থাকা সম্ভব নয়। আসার সময় দেখে এসছে দাদার শরীর খুব খারাপ। কাশিটা কি বাড়লো? শরীর খারাপ লাগছে? ঠাকুরপো এখন অফিসে বেরোয়নি, ওকে বলি যাবার পথে নন্দ ডাক্তারকে একটা খবর দিয়ে দিই। না না, ডাক্তার ডাকতে হবে না। ডাক্তার ডাকতে গেলি এক গাদা খরচা। তাই বলে ডাক্তার ডাকা হবে না? যা বোঝানো তাই নিয়ে কথা বলো কেন? আচ্ছা আজ 2 বছর হলো আমি বেকার, সংসারে একটা পয়সা দিতে পারি না, সারা সংসারটা একা বরুণ টানছে। তার উপরে এর ওর সব বায়না, বেশি একা একা। আমি সব বুঝি, কিন্তু কাশিটাও তো একেবারে কমছে না। কমবে কমবে, ওই ঠান্ডা লেগে একটু আর কি। হ্যাঁ, বরুণের শাশুড়ি এসেছেন, ওর দিকে একটু খেয়ালটা লাগছো নাকি সব ওর বইয়ের উপর ছেড়ে দিয়েছো? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।